আজকে আমরা এসেছি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে। হৃদয়র ডাক্তার এখানে বসেন, ওনার চেম্বার এখানে। তো হৃদয়র জন্ম হয়েছে এই হসপিটালে। তো এই হসপিটালে ডাক্তারকেই আমরা শুরু থেকে দেখিয়েছি। আজকে ওর একটু শরীরটা খারাপ, তাই আজকে নিয়ে আসলাম। তো ওকে যিনি দেখেন ডাক্তার রঞ্জিত বসাক। উনি আমার দেখা খুব ধীর স্থির এবং শান্ত একজন ডাক্তার। ওনাকে আমার খুব পছন্দ। আর ওনার ট্রিটমেন্টও বেশ ভালো। তো হৃদয় যখন এনআইসিইউতে ছিল এই হাসপাতালে, তখনও উনি দেখেছেন। এখন পর্যন্ত ওনার কাছেই আমরা আসি সবসময়। তো ডাক্তারের চেম্বার এই হসপিটালের 4 তলায়। তো আমরা ডাক্তারকে দেখিয়ে তারপরে দোতলার লবিতে এই কিডস জোনটাতে এসেছি। তো ওই 4 তলা থেকে এখানে এই দোতলাতে কিডস জোনটাতে এসেছি। এটা হচ্ছে বাচ্চাদের খেলাধুলার কিছু রাইড আছে এখানে, বসার জায়গা আছে, পাশে একটা ছোট ক্যাফেটেরিয়া আছে, স্ন্যাক্স বা খাবার দাবার এখান থেকে নেওয়া যায়। আমি যখন এই হসপিটালে অ্যাডমিটেড ছিলাম, 1 মাসের মতো এখানে ছিলাম, তখন এখান থেকে খাবার নিত মাঝে মাঝে। পুরো জায়গাটা বসার জন্য, গল্প করার জন্য, রেস্ট নেওয়ার জন্য, ওয়েট করার জন্য, খাবার জন্য সব কিছু মিলিয়ে বেশ ভালোই। তো হৃদয় আবার এই রাইডগুলো খুব পছন্দ করে। তো ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পরে আমরা এখানে এসেছি, যাতে ও একটু রাইডগুলো নিয়ে সময় কাটাতে পারে, কারণ এমনিতেই অসুস্থতার কারণে ও একটু বিরক্ত। হৃদয় যেহেতু এই হসপিটালে জন্ম নিয়েছে, তো এই হসপিটালের বিষয়ে আমার একটা সফট কর্নার আছে। এবং আমার দেখা রংপুরের সেরা হসপিটাল এটা, কারণ এখানে ডাক্তারদের বিহেভিয়ার, ট্রিটমেন্ট প্রসেস থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস অনেক ভালো। এবং আমি এখানে ট্রিটমেন্ট নিয়েছি, আমি যথেষ্ট স্যাটিসফাই। এই যে এই জায়গাগুলোতে বসে গল্প করা যায়। আজকে লোকজন একদমই নেই, কারণ ওয়েদার অনেক খারাপ, বেশ গরম বাইরে। তো আমিও রোদে বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে চাচ্ছিলাম না। তো আমি আর এই সাইডটাতে হাঁটতে গেলাম না, এখন বের হয়ে যাব ভাবছি হৃদয়কে নিয়ে। এই যে এই হচ্ছে এনআইসিইউ, যেখানে হৃদয় ছিল। এই যে ভিতরে কেবিন আছে এনআইসিইউতে। তো এই জায়গাগুলো আমার খুব নস্টালজিক লাগে, কারণ এখানে আমি অনেকবার এসেছি, অনেক দিন থেকেছি। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। এই হচ্ছে হসপিটালের এন্ট্রান্স, সামনেটা আর কি, সামনে মেইন রাস্তা। এই যে ডক্টরস কমিউনিটি হসপিটাল, এই হসপিটালটা সবাই ডক্টরস নামেই চেনে, খুব ফেমাস রংপুরে। এই যে মেইন এন্ট্রান্স, আর এই হচ্ছে মেইন রাস্তা। এখন আমরা আসছি একটু আরএমসিতে দুপুরে লাঞ্চ করার জন্য। অনেক দিন ধরেই মন চাচ্ছিল যে আমরা একটু দুপুরে বাইরে খাবো, কিন্তু সময় সুযোগ হচ্ছিল না। আজকে যেহেতু আমরা সবাই বাইরেই আছি, সেজন্য এখন আবার আরএমসিতে আসলাম খেতে। হৃদয় অনেক দৌড়াদৌড়ি করতেছিল। আর আজকে এই শপিং মলটাতে অনেক শুনশান ছিল, ভিড় কম ছিল। নর্মালি আর একটু ভিড় থাকে এখানে, বাট দুপুর টাইম, সেজন্য বোধহয় একটু ভিড়ভাট্টা কম ছিল। তো হৃদয় দৌড়াদৌড়ি করতেছিল। তো আমরা এবার যাচ্ছি উপরে ফুড কোর্টে খাওয়ার জন্য।
তো আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম, আর অপেক্ষা করতে করতে বৃদ্ধ মোবাইলে ভিডিও দেখতেছিল এবং ফাইনালি আমাদের খাবার চলে আসছে।